গাইস, পকোড়া আর এগরোল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ওকে এখন আমি দিতে যাব, আর তোমরাও দেখো আর আমিও দেখি ওর রিয়াকশনটা কি হয়। দেখো, তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। গাইস সত্যি খুব সুন্দর হয়েছে। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে এনার আবদার আছে একটা। কি আবদার বলো তোমার? আমাকে আজকের এগরোল আর পকোড়া করে খাওয়াতে হবে। এগরোল আর পকোড়া করে খাওয়াতে হবে। তো ঠিক আছে, আবদার তো রাখতেই হবে। তাই করব এগরোল, কিন্তু চিকেন এগরোল করব। বাপরে বাপ, চিকেন আবার? তো ও বলেছে যে আমাকে চিকেন করে খাওয়াবে, চিকেন এগরোল করে খাওয়াবে। কিন্তু এখন চিকেন এগরোল পাবে না, চিকেন পাবে কোথায়? তুমি এনে দেবে। আমি এনে দেবো? তুমি আমাকে আগে আগে তো বলোনি আমাকে। এখন যাবে? এখন আমি রাত্রে আমি এখন যাবো চিকেন করতে? তুমি খাবার রান্না করবে যখন আমি খাবো কখন? গাইস কি বলছে? এনে দিতেই হবে, বলো। ঠিক আছে, হোক। করে খাওয়াবো আমি, বলেছে আনবে এখন, তুমি, তাই না? এখনো মানে কি বলবো, বলে যখন এনে দিতে হবে, নাহলে এগরোলটাই জুটবে না ভাগ্যে। না, চিকেন এগরোল করব, যেহেতু এগরোল খাবে বলেছে। এগরোল সবসময় হয়, প্রায় আমাদের বাড়িতে হয়, কিন্তু তাই ভাবলাম আজকে চিকেন এগরোলই করি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো Thank you, চিকেন thank এগরোল you. ওয়েলকাম। এবার থেকে বলতে হবে, ব্লক করার চক্করে খেয়ে নিতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো আমি চিকেন এগরোল করব। তো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু দেখতে থাকো। তো বলো, তোমার কত এগুলো বলো। এই ময়দাটা মাখানো হয়ে গেছে। আচ্ছা। ময়দাটাকে নুন, তেল আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আচ্ছা। এরকম সফট করে নিয়েছি। সবটা দেখাও। আচ্ছা, এটা আরো সফট হবে নাকি? না এরকমই সফট থাকবে? না, এরকমই হলে হবে। ওকে, এরপরে কি হবে? এরপরে চিকেন করব। চিকেনটাকে ভালো করে মশলা করে নেব, তারপরে এগুলো যেমন করে করব। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ঠিক আছে, ওকে। এগরোলের চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখাও একটু ভালো করে। দেখো, চিকেনটার পিসটা একটু এরকমই ছোট ছোট করে নেবে, তাহলে একটু ভালো লাগবে খেতে। এরপর কড়াটা ভালো করে তাতিয়ে নিয়ে তেল দিয়ে দেবো। প্রথমে ফার্স্ট পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ওকে, লবণ, হলুদ আর চিকেনটাকে ভালো করে যে মাখিয়ে রেখেছিলাম ওটা আমি তেলে দিয়ে দেবো। তো চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এটা মিষ্টি হয়ে গেছে। তো চিকেনটা ভাজার সময় ভালো করে সেদ্ধ হওয়ার পরে আমি একটু মরিচ গুঁড়ো আর একটু ম্যাজিক যে ম্যাগি মশলা প্যাকেট হয় না, 5 টাকা করে বিক্রি হয়, ওটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। দেখবে এরকমই কালার আসবে। আর অন্যদিকে আরেক দিকে আমি করে নিয়েছি, ওই যে ময়দাটা আমি দেবে রেখেছিলাম সেটাকে আমি একটু বেলে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ময়দাটাকে ভালো করে তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। আমার একটু তাওয়াটা নেই, তোমাদের যদি কারো তাওয়া থাকে তো তাওয়ায় করো, ভালো হবে। বা তাওয়া নেই, এই জন্য আমি কড়াই করছি, কোনো অসুবিধা হবে না, তাওয়ায় হলে একটু ভালো হয়। তো এরপর আমি দিয়ে দেবো ডিম। তো ডিমটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি উল্টে দেবো, ভালো করে ফাটিয়ে নেবে তোমরা ডিমটা ছাড়ার সময়। দেখো, তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর চিকেন সহ আর যেসব উপকরণ দিয়ে মোড়া দরকার তোমরা ওইসব দিয়ে ভালো করে মুড়ে নেবে। তো গাইস, পকোড়া আর এগরোল আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ওকে এখন আমি দিতে যাব, আর তোমরাও দেখো আর আমিও দেখি ওর রিয়াকশনটা কি হয়। সারপ্রাইজ। কমপ্লিট। হ্যাঁ, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওয়াও, সত্যি খুব সুন্দর হয়েছে। মানে আমি ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে এতগুলো করবে বলে। তুমি খাবে এসো? তুমি খেয়ে টেস্ট করো একটা, কেমন হয়েছে বলো সবাইকে। তুই না, গাইস সত্যি খুব সুন্দর হয়েছে। খাবারটা বলো, তোমার নিজেদের রান্না তোমার কেমন লাগছে? ভালো লেগেছে? ভালো হয়েছে।
আমার তো দুর্দান্ত, একদম তোমার ভালো দুর্দান্ত। লাগলেই হলো। বলো কাল কি চাও, কাল কি দরকার? কাল আমাকে ঘুরোতে নিয়ে যেতে হবে। ঘোরাতে নিয়ে যেতে হবে? হুম। ঠিক আছে, যখন খাইয়েছে তো আমাকে তো কথা রাখতে হবে। ওকে গাইস, কালকে ওকে ঘোরাতে নিয়ে যাব। কালকে যদি কোনো মেনু থাকে তো আবার আমরা ব্যাক টু ব্যাক আসতে থাকবো। কালকে ঘুরতে যাওয়ার ব্লগ করব। ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিও। হ্যাঁ, অবশ্যই বাই বাই লাইক করো। গাইস। বাই।